পোকো X3 প্রো বিভিন্ন ফোনের বিভিন্ন গল্প থাকে। আজকের গল্পটি দেখুন, হলুদ খামে একটি চিঠিতে লেখা আছে। চলুন গল্পটি পড়ে দেখি আসলে কি প্রবলেম হয়েছিল। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কুষ্টিয়া থেকে রিফাত বলছি। আমার পোকো X3 প্রো ফোনটি হঠাৎ 20/5/2023 রাতে অফ হয়ে যায়। আমি ইউটিউবে কাজ করি, আর ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পরে আমি ফেসবুকটাকে আপডেট করলাম। আপডেট করার পর হ্যাং হয়ে ফেসবুকে ক্লিক করা মাত্রই ফোনটা নেভি ব্লু একটা আলো আসলো এবং কিছুক্ষণ ফোন হ্যাং হয়ে থাকলো। তারপর আমি পাওয়ার বাটন টিপ দিয়ে স্ক্রিনটা অফ করে দিলাম। কিছুক্ষণ পর ভাবলাম যে ফোনটা হয়তো আবার অন হবে, আর এর আগেও দুই একবার এমনটা হয়েছে, কিন্তু ফোনটি রিবোট দিয়ে আবার সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, কিন্তু এবার আর অন হচ্ছে না। আশা করি ফোনটি ঠিকঠাক মতো ঠিক করে দিবেন, যত্ন সহকারে কাজ করবেন, ইত্যাদি ইত্যাদি লিখেছেন। যা হোক, ওনার ফোনের যে প্রবলেমটি এটি ডেড ইস্যু রয়েছে, আর ফোনটি একদম চার্জ দিলেও কোনো ধরনের রিডিং নেই, কোনো রেসপন্স নেই। তো ফোনটি আমি প্রথমে ব্যাকশেলটি ওপেন করব এবং ফোনের ভিতরে কন্ডিশনটি দেখব এবং সেই সাথে ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এ ধরনের যে কাজগুলো, দেখুন এই ফোনটি ব্যাকশেলটি এর আগে খোলা হয়েছিল এবং এই ফোনটিতে একটি ওয়্যার জাম্পার দেখতে পাচ্ছি। আর এই ওয়্যার জাম্পারটি কিসের হতে পারে, আপনারা যারা কাজ করেন তারা হয়তো বুঝতে পারবেন। এ ধরনের ফোনে অনেক সময় দেখা যায় যে ফ্যাক চার্জিং বা চার্জিংয়ের লোডিং না থাকলে এ ধরনের ওয়্যার জাম্পার ব্যবহার করা হয়ে থাকে। তো ফোনটি যেহেতু রানিং ছিল সেহেতু আমি মাদারবোর্ডটি চেক করব, আর মাদারবোর্ডটি আমার মনে হয় যে কোনো ধরনের কাজ করেনি, উনি আমাকে জানিয়েছেন। আর ডিসি পাওয়ার সাপ্লাই আমি চেক করব। ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং দেখতে পাচ্ছি 16-17, যেটি নর্মালি হয়ে থাকে। এই ফোনটি ডেড কন্ডিশনে চলে যাওয়ার মানে হচ্ছে এটি র্যাম থেকে ফল্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি যেহেতু র্যাম সিপিইউ উভয়টি রিভলিং করে কাজ করে থাকি, কারণ আমার কাজগুলো অসংখ্য কাজ রয়েছে ইউটিউবে আপলোড করা। এরপরে আমি বলে থাকি যে বাংলাদেশে সর্বোচ্চ পোকো X3 প্রো সুন্দরভাবে আমি রিপেয়ার করে যাচ্ছি। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, সেই সাথে আপনারা চাইলে আমার যে ভিডিওগুলো সেগুলোর কমেন্টগুলো আপনারা দেখতে পারেন যে কী ধরনের ফোন তারা সার্ভিস পাচ্ছেন রিপেয়ার করে। তো অনেকেই আমার কাছ থেকে ফোন রিপেয়ার করেছেন, আশা করি সবারই ফোনগুলো ভালোভাবে তারা ইউজ করতে পারছেন। আরেকটি বিষয় হচ্ছে যে পোকো X3 প্রো যে ধরনের প্রবলেমগুলো হয়, এটি একটি ডাবল ডেকার সিপিইউ, আর এই সিপিইউ রিবোলিংটি পুরো প্রসেসটি আসলে অনেক সূক্ষ্ম এবং সুন্দরভাবে করতে হয়। এটি যদি পারফেক্টভাবে না হয় তাহলে প্রথম চান্সেই কিন্তু এই ফোনটি খারাপ হয়ে যেতে পারে। এই কথাটি বারবার আপনাদেরকে সতর্ক করার জন্য বলে থাকি, কারণ আপনাদের যে এই শখের ডিভাইসটি আপনারা যদি একবার খারাপ হয়ে যায় সেটি কিন্তু রিকভারি করা অনেক কঠিন হয়ে যায়, সেটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিকভারি হয় না। আর পোকো X3 প্রো ইনটেক ফোনগুলোর ক্ষেত্রে আমি বলে থাকি যে প্রত্যেকটি ফোনই আমার কাছে রিপেয়ার হওয়া পসিবল। আপনারা চাইলে আপনার ইনটেক ফোনটি নিয়ে সরাসরি আমার শপে এসে বসে থেকে কাজ করে নিয়ে যেতে পারেন। তবে অনেকগুলো ঘাটাঘাটি করা বা কাজ করে আনসাকসেস কাজগুলো, যেগুলো বিভিন্ন শপে দেখানোর পর হয় না, সেই কাজগুলো অনেকে পাঠাতে চান। আসলে সময়ের অভাবে অনেক কাজ আমি রিসিভ করতে পারছি না। তারপরেও কিছু ফোন আমি অলরেডি রিসিভ করেছি, যেগুলো কিছু ফোন রিপেয়ার সাকসেস হয়েছে, কিছু ফোন সাকসেস হয়নি। কারণ কাজ করা ফোনগুলোতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিপিইউ খারাপ হয়ে থাকে, অনেক ক্ষেত্রে মাদারবোর্ডের বিভিন্ন আইসি প্রবলেম হয়ে থাকে, মাদারবোর্ড প্রবলেম হয়ে থাকে, এবং কিছু ফোন পেয়েছি যেগুলো হাত থেকে পড়ে যাওয়া, বাঁকা বিভিন্ন সমস্যা থাকে। তো এই কাজগুলোর ক্ষেত্রে ফ্রেশ যে ফোনগুলো হঠাৎ করে সাডেনলি ধরে ইউজ করছেন, আপনি ইউজ করা অবস্থায় বন্ধ হয়ে গেল, এই ফোনগুলো কিন্তু শতভাগ ঠিক হওয়ার চান্স থাকে। তো যদি কাজটি সুন্দরভাবে করা যায় সেক্ষেত্রে অবশ্যই এই ফোনগুলো রিপেয়ার সাকসেস হয়। যেমনটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটির র্যামটি আমি রিমুভ করে নিয়েছি এবং প্রসেসরের উপরে ক্লিন করছি বলগুলো, এগুলো ক্লিন করে সুন্দরভাবে তারপর আমি প্রসেসরটি রিমুভ করব। আর এই যে পুরো প্রক্রিয়াটি, এটি অনেক ধৈর্য সহকারে করতে হয়। সামান্যতম ভুল হয়ে গেলে কিন্তু এই কাজগুলো কিন্তু আনসাকসেস হওয়ার চান্স থাকে। আর যেহেতু শত ফোন আমি রিপেয়ার করেছি পোকো X3 প্রো, শতাধিক ভিডিও রয়েছে, আসলে অসংখ্য ভিডিও আমার এই পোকো X3 প্রো রয়েছে, তারপরে আপলোড করে যাই। কারণ এখনও পর্যন্ত এই ফোনগুলো কিন্তু অনেক ফোন আনসাকসেস হচ্ছে, অনেকে রিপেয়ার করতে দিয়ে আর সাকসেস হচ্ছে না। তাই সবাইকে বলবো যে আপনারা এই কাজগুলো একেবারে যারা রেগুলার করেন বা এই প্রবলেমগুলো সলভ করাতে খুব এক্সপার্ট, তাদেরকে দিয়েই করাবেন।
সেটি আমাকে দিয়ে করাতে হবে এমনটি বিষয় নয়। আপনারা প্রত্যেকটি শহরে হয়তো দু একজন এরকম ভালো যারা এই কাজগুলো করছেন তাদেরকে দিয়ে দেখাতে পারেন। তবে অবশ্যই সেটি আপনার কনফিডেন্টলি আপনি যদি মনে করেন যে কাজটি তাকে দিয়ে হবে তাহলেই তাকে দিবেন। এছাড়া এই কাজগুলো যারা ট্রাই করছেন তাদেরকে বলবো আপনারা খুব ধৈর্য সহকারে কাজগুলো করবেন, কারণ একবার চিপটি বাতিল হয়ে গেলে সেটি কিন্তু আসলে রিপেয়ার করা সম্ভব হয় না। কারণ অনেকেই আছেন যে এই কাজগুলো করার পর দেখা যায় বিভিন্ন রিবোট, রিস্টার্ট এবং হ্যাঙ্গিং লোগো হয়ে থাকছে, এরকম প্রবলেম কিন্তু অনেকে ফেস করছেন। আর এসব ক্ষেত্রে কিন্তু আসলে কোনো সলিউশন ওইভাবে বলা যায় না। আমি নিজেও প্র্যাকটিক্যালি দেখেছি, কয়েকটি প্রবলেমের এই ধরনের পেয়েছি। কিছু প্রবলেম ফিক্স হয়েছে সফটওয়্যারের মাধ্যমে, কিছু প্রবলেম পিসিবির থেকে প্রবলেম পেয়েছি, আদার্স কিছু আইসির থেকেও কিন্তু এই প্রবলেমগুলো অনেক সময় হয়ে থাকে। আর সেক্ষেত্রে সিপিইউ থেকে সমস্যা হওয়ার চান্স বেশি থাকে, যেহেতু প্রত্যেকটি ইনটেক ফোন, ফ্রেশ ফোন শুধুমাত্র র্যাম সিপিইউ সুন্দরভাবে রিভলভ করার মাধ্যমে আমার কাছে সাকসেস হচ্ছে। এখান থেকে কি বোঝা যায় যে অন্য কোথাও এই প্রবলেমগুলো আসলে হওয়ার কথা না। সেটি প্রসেসর যদি প্রবলেম হয়, খারাপ হয়ে যায়, হিট খেয়ে খারাপ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসর থেকেই প্রবলেম হওয়ার চান্স অনেক বেশি থাকে। আর সেগুলো ফিক্স হওয়া একেবারেই অসম্ভবই বলা চলে। কিছু কিছু ফোন ফিক্স হয়, বাট সেগুলো খুবই ক্রিটিক্যাল। তো যা হোক, আসলে কাজ করা যেগুলো ক্রিটিক্যাল কাজগুলো, সেগুলোর ভিডিওগুলো আসলে আপলোড করার সুযোগ হয় না, কারণ অনেক লম্বা সময় নিয়ে স্টাডি করতে হয়। আর পাশাপাশি আরও কিছু প্রবলেম রয়েছে, যদি খুব বেশি ক্রিটিক্যাল কাজগুলো শেয়ার করে থাকি আর সেগুলো দেখা যায় রেফারেন্স টেনে অনেকেই বলেন যে আপনি এই ধরনের কাজগুলো তো আপনি করছেন, আপনি আমারটাও একটু দেখেন। তো এই প্রবলেমগুলো যদি অতিরিক্ত পরিমাণে ফেস করতে হয় তাহলে দেখা যায় যে ভালো কাজগুলো করার সুযোগ পাওয়া যায় না, কারণ প্রচুর পরিমাণে কাস্টমার কল থাকে, এই ধরনের রিকোয়েস্ট থাকে যে এই ফোনগুলো দেখার, আর সেগুলো একাধিক সময় নিয়ে দেখতে হয়। এই কাজগুলোতে চাপও বেশি থাকে অনেক। দেখা যায় যে একটি কমিটমেন্টে থাকতে হয়, কখন দেখব, কি করব, এই সেই বিষয়গুলো থাকে, যে কারণে এই ভিডিওগুলো কিন্তু আসলে শেয়ার করা হয় না। অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওর অপেক্ষায় থাকেন, বা অনেকেই কাজগুলো করেন। পাশাপাশি দেখা যায় অনেকে আছেন এই কাজগুলো করেন না, তবুও ভিডিও ভালো লাগে। তো কিছু কিছু ব্যক্তি আছেন যারা আমার কথা বলাকে ভালো লাগে, যে কারণে ভিডিওগুলো দেখেন, ভিডিওর অপেক্ষায় থাকেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের জন্যই হয়তো এই পথ চলাটি এখনও পর্যন্ত আছে বা থেমে যায়নি। তো যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, আসলে প্রফেশনাল কোনো ইউটিউবার না, আমার যে কাজগুলো সেগুলোর থেকেই কিছু কিছু কাজ শেয়ার করে থাকি। ইতিপূর্বেও আপনারা দেখেছেন যে এই সিপিইউ রিলেটেড ইস্যু নিয়ে আমি অসংখ্য ভিডিও আপলোড করেছি। আর আমার ভিডিও থেকে আপনাদের যদি বিন্দুমাত্র উপকার হয় তাহলে নিজেকে ধন্য মনে করব। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন। আসলে ভালো লাগা, খারাপ লাগা দুটি বিষয় থাকে। হয়তো ভিডিওতে আমি যেভাবে আপনারা আশা করেন সেভাবে হয়তো আপলোড করতে পারি না, কারণ আমি তো প্রফেশনাল ইউটিউবার না। অবশ্যই আমাকে অনেক স্ট্রাগল করে এই চ্যানেলটি চালিয়ে নিতে হচ্ছে, কারণ আমার নিজের একা এই কাজগুলোর পাশাপাশি অনেক কিছু সামলাতে হচ্ছে, যে কারণে আমার জন্য খুবই কষ্টকর। তো এরপরেও আমি কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি সহযোগিতা করেন, পাশে থাকেন, তাহলে হয়তো সেটি সম্ভব হবে। তো আজকের যে পোকো X3 প্রো রিফাত ভাইয়ে পাঠিয়েছিলেন কুষ্টিয়া থেকে, ওনার ফোনটির যে প্রসেসরটি সেটি কিন্তু ইনস্টল করছি। আর আমি যতগুলো কাজ করেছি পোকো X3 প্রো, অসংখ্য ফোন কাজ করেছি, অনেকেই খুব ভালোভাবে ইউজ করতে পারছেন বিদায়ী কিন্তু দেখা যায় তার আশেপাশে আরও দু একজনের ফোন আমার কাছে পাঠান। তো প্রতিনিয়ত এরকম হয়ে থাকে, অনেকে ফোন দেন যে ভাই আমার ফোনটি রিপেয়ার করেছি, এখন আমার ফ্রেন্ডের ফোনটি আমি আপনার কাছে পাঠাতে চাচ্ছি, আমি 6 মাস আগে বা 1 বছর আগে রিপেয়ার করেছিলাম, এখনও পর্যন্ত ভালো চলছে। এই যে এই জায়গাটা থেকে অনেক ভালো লাগে, নিজের কাছে অনেক ভালো লাগে যে আসলে আমি যে কাজগুলো করেছি সেগুলো ভালোভাবে চলছে বিদায়ী তারা দ্বিতীয়বার আমাকে রেসপন্স করছে, আমাকে ফোন দিচ্ছে। এই যে বিষয়গুলো, একটি কাজের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখা, এটি আমার খুবই ভালো লাগে। কারণ দেখেন, একটা
কাজ তো অনেকেই করছে, হয়তো কাজ করলাম, ভালো মন্দ মিলিয়ে একটা মানুষের হাতে কাজ হয়, সব সময় ভালো হবে এরকম বিষয় না। তবে আমি সর্বাত্মক চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে যেন কোয়ালিটি মেনটেন করে কাজ করার, যে কারণে আমি একটু ফ্রেশ কোয়ালিটির ফোনগুলো নেওয়ার চেষ্টা করে থাকি। কারণ ফ্রেশ কোয়ালিটির যদি ফোনগুলো থাকে তাহলে আমার সাকসেস রেট 100-এ 100 আমি রাখার চেষ্টা করব। কারণ হচ্ছে প্রত্যেকটি ফোন যেহেতু আমি বলে থাকি যে রিপেয়ার হবে, সেই কনফিডেন্স নিয়ে আমি কাজ করছি, সেটি কিন্তু রাখার চেষ্টা করে যাচ্ছি। আর বাংলাদেশে সিপিইউ রিবোলিংয়ের কাজের দীর্ঘদিন যাবৎ যেহেতু আমি এই সার্ভিসটি দিচ্ছি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সারা বাংলাদেশ থেকে অসংখ্য ফোন আমি কাজ করেছি, এখনও পর্যন্ত করছি। আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে এই ফোনগুলো পাঠাতে পারেন। তো যা হোক, আমি চার্জে লাগিয়ে দেখলাম আসলে চার্জিংয়ের যে ওয়্যারটি রয়েছে, ভিভাসের যে ওয়্যারটি, এটি কানেক্ট ছাড়া কিন্তু চার্জিং হবে না। দেখুন, পাওয়ারে প্রেস করা মাত্রই কিন্তু পোকো লেখা চলে আসছে, এর মানে আমার ফোনটি রিপেয়ার সাকসেস হয়ে গেছে। তারটি একটু লং রয়েছে, এটিকে একটু শর্ট করে আমি তারটি লাগিয়ে দেব। প্রত্যেকটি কাজেরই সৌন্দর্য রয়েছে এবং কাজটি পারফেক্ট হতে হবে, এই যে বিষয়টি, এটি আমাদের মাথায় রেখে প্রতিটি কাজই করা উচিত। তো এই ধরনের ওয়্যারগুলো হয় কি যে এগুলো দেখা যায় যে হাই অ্যাম্পিয়ার থাকে, যে কারণে ওয়্যারগুলো অতিরিক্ত বেশি রাখা উচিত না। সেই সাথে এটি ভাঁজ লেগে কোথাও যদি শর্ট হয়ে যায়, রেবনের মধ্যে কোথাও সমস্যা হতে পারে। যা হোক, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যদিও ওয়্যারটি অন্য একজন আগে থেকে জাম্পার করা ছিল, সেটিকে আমি ঠিক রাখবো। কারণ হচ্ছে যে এই রেবনে ফল্ট রয়েছে, যে কারণে ভিভাসের যে পজিটিভ লাইনটি সেটি মিসিং রয়েছে। আর এই ওয়্যার দিয়ে চালালে কোনো সমস্যা হবে না, সেহেতু আমি এটিকে আবার পুনরায় কানেক্ট করে দিলাম। আর এবার আমি ক্যামেরা মডিউলগুলো লাগিয়ে তারপর অন করার চেষ্টা করব। আর এরপরে অন করে আমি দেখব যে ফোনটি সব ঠিকঠাক রয়েছে কিনা। তবে একটি বিষয় আমি দেখলাম, সেটি হচ্ছে যে এই ফোনটির উনি অনেক লম্বা করে একটি চিঠিও লিখেছে, বাট এটির যে প্যাটার্ন লক সেটি কিন্তু উনি দেননি। তো যেহেতু এটি লক রয়েছে, সেহেতু লকটি ওনার কাছ থেকে নিয়ে তারপর আমার ফোনটির বাকি যে কাজটি চেকিং, ক্যামেরা সহ অন্যান্য বিষয়গুলো চেক করতে হবে। কারণ একটি ফোনের যখন আমরা কাজ সম্পন্ন করি, প্রত্যেকেরই উচিত যে ফোনের প্রত্যেকটি জিনিস চেক করা যতটা সম্ভব, যেমন ক্যামেরা, ওয়াইফাই, সিম, সাউন্ড, নেটওয়ার্ক, এভরিথিং, এগুলো চেক করে তারপর ফোনটি দেওয়ার চেষ্টা করি। এরপরেও যদি এই ধরনের ফোনে রিপেয়ার করার পরে কোনো ধরনের প্রবলেম হয়, সেহেতু এই বিষয়গুলো কিন্তু আমরা দেখে থাকি। যারা আমার সার্ভিস নিয়েছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন। তো ভিডিওটি আসলে শেষ করতে হবে, কারণ লকটি আমি জানি না। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।